আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আমি আজকে আপনাদের জন্য একটি টেলিগ্রাম বট শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা টপ আপ করতে পারবেন। তা আপনারা যেখান থেকে পান না কেন টেলিগ্রাম বটটি, মনে করেন মেসেঞ্জার গ্রুপ থেকে পেয়েছেন, তো মেসেঞ্জার গ্রুপে যাবেন। তো মনে করো এই যে টেলিগ্রাম বট, এখানে ক্লিক করবেন এই বটটির মাধ্যমে। তো আপনারা মনে করো এখানে এই বটটি এখানে এখানে ক্লিক করবেন, করার সোজা আপনাকে আমার বটে নিয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, করার পর চলে গেলাম আমার বটে। তো এখানে আসার পর দেখবেন যে স্টার্ট লেখা আছে, এখানে এই যে নিচে স্টার্ট লেখা আছে। তো আপনারা এখানে চাপ দিবেন বা ক্লিক করবেন স্টার্টে। ক্লিক করার পর দেখবেন, আর হ্যাঁ অবশ্যই আপনারা প্রথমে এই যে দেখবেন যে কি এডি সব কিছু 24 ঘন্টা খোলা, কখন থেকে কখন অর্ডার করতে পারবেন, কয়টা থেকে কয়টা, এটা দেখে নেবেন অবশ্যই। তারপর স্টার্ট করার পর নিচে দেখবেন যে টপ আপ বট খোলা আছে নাকি বন্ধ, এখানে দেখবেন এসব সব কিছু দেখে নেবেন। তারপর যদি খোলা থাকে তাহলে আপনারা অর্ডার করবেন, আর যদি বন্ধ থাকে তাহলে অর্ডার করবেন না বা অ্যাড করবেন না। তো আপনার সর্বপ্রথম টাকা অ্যাড করার জন্য বা অ্যাড ব্যালেন্স করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে অ্যাড ব্যালেন্সে। এই যে অ্যাড ব্যালেন্সে যাবেন, টপ আপ করার জন্য প্রথমে আপনাদের অ্যাড ব্যালেন্সে যেতে হবে। এখানে যাবেন, যাবার পর আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, তো বিকাশ নাকি নগদ। তো মনে করো আমি বিকাশে করব। তো এই যে আমি এই যে এখানে বিকাশ, তো বিকাশটা সিলেক্ট করব, আমি এখানে চাপ দিব। তো তারপর আসবে, দেখো এখানে বিকাশ পার্সোনাল নাম্বার সেন্ড মানি করতে বলছে। তো আপনারা কী করবেন, এখানে দেখেন আপনি কত টাকা পাঠিয়েছেন, তার আগে আপনারা অবশ্যই টাকাটি পাঠিয়ে দেবেন এই নাম্বারে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে একটি নাম্বারে টাকা পাঠিয়ে দিতেছি, দেখো কীভাবে কী করে। তো মনে করো আমি নাম্বারটি নিলাম, এরপর বিকাশে যাব, একটু ওয়েট করবো। বিকাশে যাওয়ার পর মনে করো আমি সেন্ড মানি করতে বলছি, তো সেন্ড মানিতে যাব। যাওয়ার পর এখানে ওই নাম্বারটি আছে দেওয়া, ওই নাম্বারটি দিব। তো আমি দেখার সুবিধার্থে একটি অন্য নাম্বার দিতেছি, আপনারা যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দিবেন অবশ্যই। তো আমি একটি দিলাম, দেওয়ার পর আমি মনে করো দিলাম কত টাকা, 75 টাকা। মনে করো আমি 75 টাকা ভরবো, তো এখানে চাপ দিব। দেওয়ার পর আমি বিকাশ পিনটি দিব, আপনাদের বিকাশ পিনটি দিবেন, দেওয়ার পর এখানে দিবেন, এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পর আপনারা এখানে দেখবেন এই যে এখানে দেখেন যে ট্রানজ্যাকশন আইডি, এখানে চাপ দিবেন, তারপর কপি হবে। কপি হওয়ার পর আপনারা যাবেন আবার সেই বোর্ডে। এটা কপি হওয়ার পর বোর্ডে আসার পর আপনি কত টাকা পাঠিয়েছেন সেটাকে লিখবেন। আমি 75 টাকা পাঠিয়েছি, 75 টাকা লিখবো। লেখার পর আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, এই যে আপনি আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। তো আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি দিয়ে দিব। মনে করো আমি নাম্বারটি দিয়ে দিব, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি ওই নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনার ট্রানজ্যাকশন আইডি, আপনি যে একটু আগে যে ট্রানজ্যাকশন আইডি কপি করেছেন সেটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আপনি একটি এসএমএস দেখতে পারবেন এই যেখানে, যে ধন্যবাদ, আপনার অর্ডারটি চেক করে আপনার ব্যালেন্সে টাকা যোগ করা হবে। তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন। তো আমি বোঝার সুবিধার্থে একটু অপেক্ষা করে দেখবো কতক্ষণ পরে ওরা কি টাকা অ্যাড করে দেয়। তো আমরা কিছুক্ষণ পর চলে আসলাম, এবার দেখবো যে আমার টাকা কি যোগ হয়েছে কিনা। তার জন্য আমার প্রথমে এখানে যেতে হবে, মেইন মেনুতে যেতে হবে, যেখানে এখানে যাব। যাওয়ার পর আমি আমার ব্যালেন্স চেক করব। ব্যালেন্স চেক করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই যে ব্যালেন্স নামে অপশনে। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে দেখবেন যে এইটা দিছে, তা আপনার নাম থাকবে, এখানে আপনার নাম থাকবে, আর আপনার ব্যালেন্স থাকবে। তো আপনি মাই ব্যালেন্সে চাপ দিবেন। আমি ব্যালেন্সে চাপ দিলাম, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমার টাকাটি যোগ করে দিয়েছে। তো আপনার এবার কীভাবে টপ আপ করবেন, তো সেটি করতে প্রথমে